বিকাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যে রূপান্তর। গত টিউটোরিয়ালে আমরা এ নিয়ে কথা বলেছি, সেখানে আমরা কয়েকটি নিয়ম আপনাদেরকে দেখিয়েছি। আজ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বাকি যে নিয়ম বা স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো, এবং এর মাধ্যমে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে সহজে অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি কোনো বাক্যে মাস্ট থাকে, অর্থাৎ যদি কোনো হ্যাঁবোধক বাক্যে বা অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকে, তবে সেই বাক্যকে নেগেটিভ করার সময় আমরা কি ব্যবহার করব? আমরা ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। এর যে কোনো একটি, হয় আমরা ক্যান নট বাট ব্যবহার করব মাস্টের পরিবর্তে, তা না হলে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করব। কিন্তু এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে আমাদেরকে একটি অতিরিক্ত কাজ করতে হবে। সেটি কি? সেটি হচ্ছে বাক্যের যে মূল ভার্ব রয়েছে সেটিকে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। আর ক্যান নট বাট যদি আমরা ব্যবহার করি তাহলে বাক্যে আর কোনো কাজ করতে হবে না, সরাসরি বাক্যের মাস্ট উঠিয়ে দিয়ে নেগেটিভ করার সময় আমরা ক্যান নট বাট বসিয়ে দিব। চলুন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু শেখার চেষ্টা করি। We must submit our destiny to the unique lot. লক্ষ্য করুন, এই বাক্যটিতে মাস্ট রয়েছে। এই বাক্যটিকে আমরা যখন নেগেটিভ করব এর পরিবর্তে আমরা এখানে ক্যান নট বাট ব্যবহার করতে পারি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে ক্যান নট বাট ব্যবহার করেছি। এছাড়াও আমরা এই বাক্যটিকে নেগেটিভ করার সময় ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারি। তবে যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভার্বটিকে আইএনজি করতে হবে। স্ক্রিনে আপনারা ইতিমধ্যে এই বাক্যটির একটি উত্তর দেখতে পাচ্ছেন। We cannot but submit our destiny to the unique lot. You have to pass the exam. দেখুন, মাস্টের যে অর্থ প্রকাশ করে হ্যাভ টু একই অর্থ প্রকাশ করে। কোনো বাক্যে মাস্ট থাকলে আমরা যেই নিয়ম দ্বারা তাকে নেগেটিভ করব, হ্যাভ টুর ক্ষেত্রে আমরা একই নিয়ম দ্বারা নেগেটিভ করব। নিয়মটি আপনারা ইতিপূর্বে দেখেছেন। বাক্যটিতে যেহেতু হ্যাভ টু রয়েছে তাই আমরা এই বাক্যটিকে নেগেটিভ করার সময় ক্যান নট বাট ব্যবহার করব, অথবা আমরা ক্যানট হেল্প ব্যবহার করতে পারি। তবে ক্যানট হেল্প ব্যবহার করলে অবশ্যই আমাদেরকে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। আমরা এখানে আপনাদেরকে ক্যানট বাট দিয়ে বাক্যটি পরিবর্তন করে দেখিয়েছি। ইউ ক্যানট বাট পাস দি এক্সাম। হ্যাভ টু এর পরিবর্তে আমরা ক্যানট বাট ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করেছি। আমরা এখানে একটি নাবোধক বাক্য দেখছি। প্রথমে, উই ক্যান নট হেল্প লাভিং আওয়ার কান্ট্রি। লক্ষ্য করুন, ক্যান নট হেল্পের পরে যেহেতু ভার্বের আইএনজি ফর্ম থাকে সেটি আমাদেরকে মনে রাখতে হবে। এই বাক্যটিকে আমরা এখন হ্যাঁবোধকে রূপান্তর করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? যেহেতু বাক্যে ক্যান নট হেল্প রয়েছে তাই আমরা ক্যান নট হেল্পের পরিবর্তে কি করব? আমরা ক্যান নট হেল্পের পরিবর্তে মাস্ট কিংবা হ্যাভ টু ব্যবহার করব। আমরা এখানে মাস্টও ব্যবহার করতে পারি অথবা আমরা হ্যাভ টুও ব্যবহার করতে পারি। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, অথবা লিখতে পারি উই হ্যাভ টু লাভ আওয়ার কান্ট্রি। এবং লক্ষ্য করুন, ক্যান নট হেল্প থাকলে ভার্বটি আইএনজি ফর্মে থাকে। আমরা যখন অ্যাফার্মেটিভ করব তখন কিন্তু ভার্বটিকে অবশ্যই আমরা বেস ফর্মে রূপান্তর করে বসাতে হবে। আরো একটি উদাহরণ দেখতে পাচ্ছি আমরা। বাক্যটিতে কুড নট রয়েছে, অর্থাৎ এখানে অতীতের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা হ্যাভ টু না লিখে আমাদের কি লিখতে হবে? আমাদেরকে হ্যাড টু লিখতে হবে। আই হ্যাড টু ওয়ার্ক হার্ড টু চেঞ্জ মাই ফেট। ভাগ্য পরিবর্তনের জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আমরা এখানে কেন হ্যাড টু বসিয়েছি? কারণ আমাদের নাবোধক বাক্যে ছিল কুড নট হেল্প, তাই আমরা এখানে হ্যাড টু বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করেছি। কুড নট হেল্প অতীতকে নির্দেশ করে, তাই আমরা এখানে হ্যাড টু ব্যবহার করেছি। উই হ্যাভ টু স্টে অ্যাট হোম। লক্ষ্য করুন, এই বাক্যেও হ্যাভ টু রয়েছে। এই বাক্যটিকে আমরা যখন নাবোধক করব আমরা কি ব্যবহার করব? আমরা হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করতে পারি অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। যদিও আমরা এখানে ক্যান নট হেল্প দিয়ে বাক্যটিকে নেগেটিভে রূপান্তর করেছি, এবং লক্ষ্য করুন আমরা ক্যান নট হেল্প দিয়ে বাক্যটিকে নেগেটিভে রূপান্তরের কারণে ভার্বটিকে আইএনজি করতে হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, মাস্ট কিংবা হ্যাভ টু থাকলে আমরা ক্যান নট বাট দিয়েও বাক্যটিকে নেগেটিভ করতে পারি, আবার ক্যান নট হেল্প দিয়েও বাক্যটিকে নেগেটিভ করতে পারি। কিন্তু যদি আমরা মাস্ট বা হ্যাভ টু এর পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করি সেক্ষেত্রে আমাদেরকে মূল ভার্বকে আইএনজি ফর্ম
কিংবা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হবে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে আমাদের বাক্য ভুল হয়ে যাবে। আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, কুড নট বাট থাকলে কিন্তু আমরা অবশ্যই কি ব্যবহার করব, হ্যাড টু ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো না, কারণ কুড নট বাট অতীতকে নির্দেশ করে। এখানে আপনারা আরেকটি নিয়ম দেখতে পাচ্ছেন, যদি কোনো বাক্যে এভরি থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা কিভাবে নেগেটিভ করব, এবং আবার নেগেটিভে দেয়ার ইজ নো থাকলে আমরা সেই বাক্যটিকে কিভাবে অ্যাফার্মেটিভ করব। লক্ষ্য করুন, যদি কোনো বাক্যে এভরি থাকে তবে সেই বাক্যটিকে নেগেটিভ করার সময় কেবলমাত্র এভরি শব্দটি উঠে যাবে। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপর যেটা বসবে সেটা হচ্ছে এভরির পরিবর্তে যে শব্দটা থাকে সেই শব্দটা বসে যাবে, তারপর আমাদেরকে বাট বসাতে হবে। এরপর আমরা মূল ভাব থেকে বাক্যের বাকি অংশ বসাবো, কিংবা বাক্যের বাকি অংশ যা থাকে সেটুকু আমরা বসাবো। আমি আবারও বলছি, যদি কোনো বাক্যে এভরি থাকে সেক্ষেত্রে আমরা এভরিকে উঠিয়ে দিব, তার পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো, এবং এরপর আমরা এভরি এর পরবর্তী শব্দটি বসিয়ে দিব। তারপর আমরা বাট বসাবো, এবং তারপর আমরা কি করব, আমরা বাক্যের বাকি অংশটি বসিয়ে দিব। আপনারা দেখছেন এভরি যুক্ত বাক্যকে আসলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। এখানে তিনটি নিয়মের কথা বলা হয়েছে, দেয়ার ইজ নো প্লাস বাট, অথবা দেয়ার ইজ নো প্লাস উইদাউট, অথবা দেয়ার ইজ নো প্লাস হু ডাজ নট, হু ডু নট, হু ডিড নট ইত্যাদি ব্যবহার করা যেতে পারে টেন্স অনুসারে। তবে একটা কথা মনে রাখা ভালো, দেয়ার ইজ নো প্লাস বাট যে কথা আর দেয়ার ইজ নো প্লাস উইদাউট একই জিনিস বোঝায়। সুতরাং আপনারা বাট আর উইদাউট নিয়ে আপনাদের কোনো রকম কনফিউশনের প্রয়োজন নেই। যেখানে বাট ব্যবহার করা যাবে সেখানে উইদাউট ব্যবহার করা যাবে, তবে কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় বাক্যের শ্রুতি মধুরতার জন্য আমাদের উইদাউট ব্যবহার করাটা শ্রেয়। চলুন আমরা কয়েকটি উদাহরণ দেখি। এভরি প্যাট্রিয়টস লাভস হিজ কান্ট্রি। লক্ষ্য করুন, এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, এই বাক্যটিতে এভরি রয়েছে। আমরা যখন এই বাক্যটিকে নেগেটিভ করব আমরা এভরি শব্দটিকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা কি বসাবো, আমরা দেয়ার ইজ নো বসাবো, এবং এরপর দেয়ার ইজ নো বসানোর পর আমরা এভরি এর পরে একটি শব্দ ছিল প্যাট্রিয়ট, সেই শব্দটিকে বসাবো, তারপর আমরা বাট বসাবো, এরপর আমরা বাক্যের বাকি অংশকে বসিয়ে দিব। দেয়ার ইজ নো আমরা এভরি এর পরিবর্তে ব্যবহার করেছি, তারপর আমরা প্যাট্রিয়ট শব্দটি বসিয়ে দিয়েছি, তারপর আমরা বাট বসিয়েছি, এরপর আমরা লাভস হিজ কান্ট্রি এই অংশটুকুকে বসিয়ে দিয়েছি। সুতরাং মনে রাখতে হবে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপর এভরি এর পরবর্তী শব্দটি বসে যাবে, এরপর বাট বসবে, তারপর বাক্যের বাকি অংশটি আমাদেরকে বসাতে হবে। এখানে আমরা আপনাদেরকে বিকল্প উত্তরটিও দেখিয়েছি, যদি কেউ চায় তাহলে সে বাক্যটিকে হু ডাজ নট দিয়েও কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, এবং তারপর এভরি এর পরবর্তী শব্দটি বসিয়ে দিব, এরপর হু ডাজ নট বা হু ডু নট বা হু ডিড নট অর্থাৎ পার্সন নাম্বার টেন্স অনুসারে বা অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব আমরা বসাতে পারি, এবং বাক্যের বাকি অংশ বসাতে হবে। এই বাক্যটির আমরা বিকল্প যে উত্তরটি এখানে দিয়েছি সেটি হচ্ছে দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, দেয়ার ইজ নো রোজ বাট এ থর্ন। লক্ষ্য করুন, এই বাক্যটি নেগেটিভে রয়েছে। যেহেতু আমরা এভরি যুক্ত বাক্যকে দেয়ার ইজ নো প্লাস বাট কিংবা দেয়ার ইজ নো প্লাস উইদাউট দিয়ে আমরা কি করতে পেরেছি, নেগেটিভ করতে পেরেছি, তাহলে আমরা দেয়ার ইজ নো প্লাস উইদাউট বা দেয়ার ইজ নো প্লাস বাট যুক্ত বাক্যকে ঠিক একইভাবে এভরি দ্বারা আমরা কি করব, অ্যাফার্মেটিভ করব। সুতরাং এই বাক্যটি লক্ষ্য করুন, এই বাক্যে কিন্তু বাটের জায়গায় উইদাউটও থাকতে পারতো, কিন্তু নিয়ম কিন্তু একটি, বাট বলতে যা বোঝায় উইদাউট বলতে তাই বোঝায়। আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিই, বাট এবং উইদাউট উভয়টি বাক্যে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে আমাদের যে উত্তরটি দাঁড়াবে অ্যাফার্মেটিভে সেটি হচ্ছে এভরি রোজ হ্যাজ এ থর্ন। লক্ষ্য করুন, যদি কোনো বাক্যে বোথ ডট ডট এন্ড থাকে কিংবা শুধু এন্ড থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা কিভাবে নেগেটিভ করব, আমরা বোথের পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করব। আবার ঠিক একইভাবে বলা যায়, যদি কোনো বাক্যে নট অনলি বাট অলসো থাকে তাহলে বাক্যটিকে আমরা কিভাবে হাবোধক বা অ্যাফার্মেটিভ করব, তাহলে আমরা কি করব, তাহলে আমরা নট অনলির পরিবর্তে বোথ আর বাট অলসো এর পরিবর্তে এন্ড ব্যবহার করব। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। লক্ষ্য করুন, এখানে এন্ড রয়েছে, বোথ বাংলাদেশ আর ইন্ডিয়া আর বিউটিফুল। এখানে কিন্তু বাক্যটি এভাবেও লেখা যায়, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া আর বিউটিফুল, একই অর্থ প্রকাশ করে।
এই উভয় ক্ষেত্রে আমরা যে উত্তরটি লিখব সেটি হচ্ছে নট অনলি বাংলাদেশ বাট অলসো ইন্ডিয়া ইজ বিউটিফুল। রিনা এন্ড দিনার আর রেসপন্সিবল ফর ভায়োলেটিং দ্য রুলস। এখানে আমরা বাক্যটিকে নেগেটিভ করার জন্য কি করব? নট অনলি এবং বাট অলসো ব্যবহার করব। নট অনলি রিনা বাট অলসো দিনার ইজ রেসপন্সিবল ফর ভায়োলেটিং দ্য রুলস। এখানে আমরা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করেছি। লক্ষ্য করুন এখানে একটি নেগেটিভ বাক্য দেওয়া রয়েছে, নট অনলি বাট অলসো রয়েছে। এই বাক্যটিকে আমরা যখন হাবোধক করব তখন আমরা হয় বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড ব্যবহার করতে পারি। আওয়ার টিচার লাভস অ্যান্ড পানিশেস আস, অথবা আমরা বলতে পারি আওয়ার টিচার বোথ লাভস অ্যান্ড পানিশেস আস। লক্ষ্য করুন এখানে কতগুলো শব্দ রয়েছে, এই শব্দগুলো একটি একটি বিপরীত এবং আমরা এই বিপরীত শব্দগুলো দিয়ে বাক্যটাকে নেগেটিভ করব। যদি কোনো বাক্যে মেয়ে থাকে তাহলে সেটিকে নেগেটিভ করার জন্য আমরা নট এ ফিউ লিখব। যদি কোনো বাক্যে এ ফিউ থাকে তাহলে আমরা সেটিকে নেগেটিভ করার জন্য নট এ লিটিল লিখব। চলুন আমরা একটি উদাহরণ দেখি। এই বাক্যটিতে লিটল রয়েছে, there is a little water in the glass। বাক্যটিতে যেহেতু লিটল রয়েছে তাই আমরা এর বিপরীত নট মাচ ব্যবহার করব। there is not much water in the glass। আমরা কেন নট মাচ ব্যবহার করেছি? কারণ বাক্যটিতে কি রয়েছে? বাক্যটিতে লিটল রয়েছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা মাঝে মধ্যে এমন কিছু বাক্য পাই যে বাক্যের উপরে কোনো নিয়ম প্রযোজ্য হয় না, অর্থাৎ বাক্যে অলওয়েজ থাকে না, বাক্যে অনলি, মেয়ারলি, অ্যাবসলিউটলি কিংবা অ্যালোন থাকে না, বাক্যে মাস্ট থাকে না, হ্যাভ টু থাকে না, এভরি থাকে না, বাক্যে বোথ ডট ডট এন্ড থাকে না, এগুলোর কিছুই থাকে না। সেই ক্ষেত্রে আমরা ওই বাক্যটাকে আসলে কিভাবে নেগেটিভ করব? আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের সাধারণ কিছু বাক্য আছে বা যেই বাক্যগুলোতে আসলে কোনো নিয়ম প্রযোজ্য হয় না সেই বাক্যগুলোকে আমরা নট প্লাস অপোজিট ওয়ার্ড দ্বারা নেগেটিভে রূপান্তর করব। আমরা একটি উদাহরণ দেখি। দ্য ডে ইজ সানি। দেখুন এখানে অলওয়েজও নেই, এখানে মাস্টও নেই, এখানে এভরি নেই, এখানে অ্যাজ সুন অ্যাজ নেই, এখানে বোথ ডট ডট অ্যান্ড নেই। অর্থাৎ উপরে যে নিয়মগুলো আমরা দেখিয়েছি গত দুটি টিউটোরিয়ালে তার কোনোটিই কিন্তু এখানে নেই। তাহলে আমরা এই বাক্যটিকে কিভাবে নেগেটিভ করব? এই ধরনের সাধারণ কিছু বাক্য আছে বা এই ধরনের কিছু বাক্য আছে যেগুলোতে আসলে কোনো নিয়ম প্রযোজ্য হয় না, এই সকল বাক্যকে নেগেটিভ করার সময় আমরা কি করব? আমরা নট প্লাস অপোজিট ওয়ার্ড ব্যবহার করব। যেমন এখানে আমরা কি ব্যবহার করতে পারি? দ্য ডে ইজ সানি। এই বাক্যটিকে আমরা নেগেটিভ করার সময় নট প্লাস সানি এর বিপরীত শব্দ ব্যবহার করব। তাহলে আমাদের উত্তরটি কি দাঁড়ালো? দ্য ডে ইজ নট রেইনি। দেখুন দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে এখানে আমরা কি করতে পারি বাক্যটিকে নেগেটিভ করার জন্য? নট প্লাস অপোজিট ওয়ার্ড। দ্য বুক ইজ নট ভেরি আনইন্টারেস্টিং। কেন আমরা এইভাবে করেছি? কারণ আমাদের গত দুইটি টিউটোরিয়ালে দেখানো কোনো নিয়মই আসলে এই বাক্যের জন্য প্রযোজ্য হচ্ছে না। সুতরাং এই বাক্যটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করার সময় আমরা এই পদ্ধতি অবলম্বন করব। পদ্ধতিটা কি? বাক্যটিতে নট প্লাস অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা এটিকে নেগেটিভ করব। আজকের এই টিউটোরিয়ালটি শোনার এবং দেখার জন্য সকল দর্শককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।